কোন মহিলা এই কথা জানে না যে মুসলমানের মহিলায় তাই ইমান বাঁচাইতে হইলে তাই লাগি পর্দা করা ফরজ। কিন্তু আধুনিকতায় মিডিয়ায় আর ইউটিউবে আর ফেসবুকে আর আধুনিকতায় ইসলামের মহিলার প্রথম ঐতিহ্য যেটা এই পর্দার বিধানকে মুসলমানের মহিলায় জলাঞ্জলি দিয়া বেহায়া বেপনা বলিয়া আজ আমরা বাচ্চাই তারাও নষ্ট করা। আশাকিউ মান শাকিয়া ফি বাতনি উম্মিহি। একবার চিন্তা লাগাও মুসলমান, হঠাৎ করে মাটি গুয়ালাম, কারণ একটা বাচ্চা তার মার গর্ভ যখন থাকে সম্পূর্ণ শরীরের এই সময় তার লালিত পালিত আর একমাত্র আহার খাদ্য হিসাবে মার শরীর থাকি রক্ত খাইয়া বাঁচে নানি, বড় হয় নানি। একজন মহিলা যদি বেপরদা বেহায়া হয়, নির্লজ্জ যদি হয়, তাহলে এই নির্লজ্জ মহিলার যে রক্ত সেটাও হারাম রক্ত হয়ে যায়। এই হারাম রক্ত বক্ষণ করিয়া যে বাচ্চা জমিন আইব, এটার মধ্যে হায়া থাকতো নাই। আর যার মধ্যে হায়া নাই তার মধ্যে ইমান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের 70টা কি বেশি অংশ আছে, স্তর 70টা থাকি বেশ। কইয়া নবীজি ফরমাইরা, আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর হইল আমরা এক আল্লাহর উপরে ঈমান আনতাম। আর আল্লাহর রাসূলে ফরমাইতা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। নিম্ন স্তর হইল সবচেয়ে নিচের স্তর হইল এক ইমানদারে তার ইমানি দায়িত্ব হইল রাস্তা বইলে রাস্তার হক আদায় করতো, রাস্তায় কষ্টদায়ক বস্তু হরাইত, রাস্তারে প্রসার করিয়া দিত, রাস্তার হক ইমানদারি দায়িত্ব হইল। হইয়া নবীজি ফরমাইতা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া হইল ঈমানের সবচেয়ে মামলার বড় একটা অঙ্গ। আজ মুসলমানরা হায়াওয়ালা হরিয়া গেছে, চকুর পর্দাওয়ালা হরিয়া গেছে, যার কারণে মহিলার কাছে পর্দার কোনো দাম নাই, পুরুষের কাছেও হায়া নাই, যার কারণে সমাজ এই স্তরে গিয়া বর্তমানে পৌঁছেছে। মুসলমান সারা রাত ওয়াজ শুনলে বেনমাজি 2 রাকাত নামাজ পড়া সম্ভব হয় না। কিন্তু শাইরে কইয়া, জি লাগানে কা জায়গা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। এই দুনিয়া খেড় তামসা করিয়া সময় কাটাইবার জায়গা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আমরার ঈমান আছে, সারা আমরা গিয়া মহান আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব। নবী যে ফরমায়, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন খাড়া হইবাই, কোনো মানুষ তার ফাও আল্লাহর সামনে দাঁড়িয়ে আগে দিয়ে হরাইতে পারছো নাই। আল্লাহ সারারে উবা করাইয়া রাখবো আর 60টা প্রশ্ন করবা। 1 নম্বরে কইবা, উমরিহি ফিমা আফনা। আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহরে আমরা দেবা লাগবো নি? থোড়া মারলে মাথন যায় না আপনারা, দেবা লাগবো নি? তাইলে জারদারি হিসাব হাসিবু। নবীজি ফরমাইতে, হাসিবু, হিসাব মিলাও, ক্বাবলা ইউহাসাবু। তোমারে আল্লাহ হিসাব লইবার আগে তুমি মিলাই লাও, আল্লাহ হিসাব লইবার আগে মিলাই লাও। কারণ আল্লাহ হিসাব লইলে চুরি যাই পারবাইনি, তোলা খানা মিলাইবা পারবাইনি। আজ তো আলিমকলের কথা শুনতাম চাই না, আলিমকলের কথার দ্বারস্থ হই না। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল, কোরআনেরও কোনো দাম আমার কাছে নাই, ইসলামেরও কোনো দাম নাই। আধুনিকতার চলে মুসলমান আই আল্লাহর জাহান্নামের জিকিরওয়ালা দিছ। 1000 কাহিনী এক না শুননি, বাস্তবে আনতাম পারিয়ার না। তার পিছনে কি কারণ? 60টা শক্তিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কথাগুলা খেয়াল করিও, 4 শক্তি আমরা ইসলাম থাকি দূরে সরাইবার লাগি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এর মধ্যে 1 নম্বর হইল নফস, 2 নম্বর হইল শয়তান, 3 নম্বর হইল পরিবেশ, 4 নম্বর হইল খাসলত। এই 4 দুশ্মনে আপনার আমার ইসলাম থাকি বিচ্যুতি ঘটায়। যতক্ষণ পর্যন্ত ইমানি দায়িত্ব হইল
এই চার শয়তান চার দুশ্মনের লাগি ইমানদারে যুদ্ধ করতে নাই। ইমানি এবং আমালি যুদ্ধ তোমার ঐচ্ছ নাই। জানা আছে বহু কিছু, মানা সম্ভব নাই। জানা আছে বহু কিছু, কিন্তু সারা সম্ভব নাই। বহুত কিচ্ছু জানে মানছে, সে জানে না এই কথা যে আপনার সুদ খাওয়া হারাম। কোন মুসলমান এই কথা জানে না ঘুষ খাওয়া হারাম? কোন মুসলমান এই কথা জানে না মানুষের লোকে অপব্যবহার করা হারাম? জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কারণ হইল আজ মুসলমান তার নফসর গোলাম বনে গেছে গিয়া, শয়তানের গোলামিত্ব স্বীকার করছে, পরিবেশের গোলামিত্ব স্বীকার করছে, হাসলতর গোলামিত্ব স্বীকার করছে। কিন্তু বাইরে একবার চিন্তা লাগাও, তুমি এই দুনিয়াতে রইবার লাগি নাই, যার দাঁড়ি কবর প্রত্যেক মানুষ তুমি নিজে যাইবাই। এই জীবন আল্লাহ দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমরা কোরআন যে সারাই মানি তো, তোরা মাতেন না? কোরআন মানি, কিন্তু কোরআনের বিধান মানি না। মানা হইছে নি? তোরা জোরে মাতেন না? মানা হইল নি? তাইলে আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা। এই যে তুমি ফুরা ফুরা ইসলাম হামাও, এই আপনার ইসলাম হামাইতে হইলে 5টা বিভাগ। 1 নম্বর হইল ইমানিয়ত, 2 নম্বর ইবাদত, 3 নম্বর মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাকিয়াত। ইমান, আমল, এরপরে লেনদেন, সমাজের প্রত্যেকটা কর্ম ব্যবহার। এই 5 বিভাগের মধ্যে ইসলামী অনুসরণ যদি থাকে না, যে বিভাগ কোরআনের বহির্ভূত হয়ে যায়, সেই বিভাগে তোমার কিয়ামতের ময়দানে আটকাই লিব রে ভাই। ও মুসলমান, আমি আলোচনায় ছিলাম, আমরা সফর শুরু হইছে, আমরা আসমান থাকি সফর করি করি দুনিয়ার ফেটো আইলাম। দুনিয়ার ফেটো আবার বাদে আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার ইমানদার, ইমানের মতো দৌলতর মালিক তুমি জানি বনে গেছো। এখন তোমার 5 বিভাগের মধ্যে ইসলাম তুমি জানি ফুটাইতে লাগবো। যদি 5 বিভাগের মধ্যে ইসলাম থাকতো নাই, যে বিভাগ ইসলামের বহির্ভূত হয় সেই বিভাগে জাহান্নাম লইয়া যায়। 1 নম্বর ইমানিয়তের বিভাগ তোরা অন্বেষণ করে দেখি যাই। আজ মুসলমানে ইমানের দাবি করে, নাফরমানি করিয়া ইমানের দাবি করে, সুদ খাইয়া ইমানের দাবি করে, ঘুষ খাইয়া ইমানের দাবি করে, মদ খাইয়া ইমানের দাবি করে, ড্রাগস খাইয়া ইমানের দাবি করে, বেপরদা হইয়া ইমানের দাবি করে, বেহায়া হইয়া ইমানের দাবি করে। দাবির নাম ইমানদার নাই। ও মুসলমান, ইমান হইল দরানির নাম ইমান দেওয়াই। জানি না আপনার পরিবেশ, আমরার পরিবেশও কিছু মানুষ আছে নমাজও নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। এ কইব নমাজ যদি না পড়ি, আল্লাহ বিল্লাহ কম করি, মসজিদ যদি নাও যাই, ইমান ঠিক আছে। ইলা বেয়া করলে একটা আসই না, তোরা মাছই না। এর লাগে বুঝাইবার লাগে আমি কই, বলে এক বেটা একদিন রাস্তা পায় যার সাইকেল লইয়া, আখটা দেখলো এক মানুষে রোডের সাইডে খালি গড়িয়ার। হঠাৎ একজনের রোডের সাইডে গড়িয়ার মানে কিতা মতিভ্রম হয়েছে। হঠাৎ তার মাইন্ডে খাস করেন না, কিতালাই করেন না, মদ্যপান করছে। মদ পান করলে মানুষের টাওয়ারে কাম করেনি। এই সময় নট রিচেবল দেখায় না নিবা, বেটা মদ খাইয়া রোডের সাইডে পড়ছে খালি গড়িয়ার। আর ভদ্রলোক যার সাইকেল লইয়া বুধ পাইছে, নিশ্চয়ই গিয়ে মদ পান করছে, ঠানিয়া উঠাইছে, সাইকেলের ঘরে বয়াইছে, কইছে করি এক মানুষ আশ্রয় লয়। একটু জায়গা আগে গিয়া জিজ্ঞাসা আসত নি, হইল হয় তুই চালা, আমি ঠিক আছে। আরো একটু জায়গা গিয়া কয় আসত নি, কয় হয় তুই চালা, আমি ঠিক আছে। আরো একটু জায়গা গিয়া বুধবাই পড়ি গেছে, মদ খাইছে, হাতে কাম করে না, নিহবত পড়ি গেছে। হইল রে বেআন্দাজ মনে হয় পড়ি গেছে গিয়া। সাইকেল একটু পাতলা পাতলা বুঝা যান, সাইকেল ঘুরাইয়া দেখে রোডের সাইডে খালি গড়িয়া। জিগাইল এই বেটা ছাড়িলে কেন রে, পড়লে কিনে লাগে, কয় এ বেটা তুই চালাস না, আমি তো ঠিক আছি। এ ঠিক আছে তুই না কেন? হ্যাঁ, এই পজিশন বর্তমান হয়েছে। আজ মুসলমান 2 কারণে ইসলাম তাকে দূরে করে। একমাত্র হইল ইসলামের পরিপূর্ণ শিক্ষা নাই,
দুই নম্বর হইল মুসলমান ইসলামিক তরবিয়ত নাই। আজ মুসলমানের বাচ্চা যদি ইসলামিক তরবিয়ত দেওয়া ওর না, আদব কায়দার শিক্ষা দেওয়া হয় না, যার কারণে মুসলমান এই মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানে ইমান ধ্বংস যুবক হলে করতে আছে, যুবতী হলে করতে আছে। আল্লাহ রাসূলে ফরমাইছেন নিসাউ হিবালাতুশ শায়তান আশ-শাবাবু শুবাতুন মিনাল জুনুন। মহিলা হলের জীবনীটা হইল শয়তানের একটা নেট সদৃশ। মহিলা হলের জীবন হইল শয়তানের একটা নেট সদৃশ। নবীজির হাদিস ইগু বৈজ্ঞানিক হাদিস। আর নবীজি ফরমাইছে আশ-শাবাবু শুবাতুন মিনাল জুনুন। আর যুবক হলের যৌবন পিরিয়ড হইল পাগলামির একটা অংশ। বাইরে বর্তমানে আমার বেশিরভাগ যুবক যুবতী হল এই মিডিয়ার মধ্যে তারা জাহান্নামের সার্টিফিকেট গ্রহণ করেন। কারণ হে 24 ঘন্টার মধ্যে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আছে। পৃথিবীর যত বাদ বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে, পৃথিবীর যত বালা বস্তু মিডিয়ার মধ্যে সংরক্ষিত আছে। মিডিয়া পৃথিবীর মানব জাতির লাগি একটি মহা অবদান। ও মিডিয়াটা পৃথিবীর মানুষের লাগি মহা একটা গজব রে ভাই। এই মিডিয়ার দুই সাইড আছে না নাই? ওরা আমার মিলাইন না আছে না নাই? দুই সাইড আছে তো। এখন যদি একজনে ইমানি চোখ দিয়া মিডিয়া বাই না চায়, শয়তানি চোখ দিয়া যদি মিডিয়া হে ব্যবহার করে, ই মুসলমানে ইমান বাঁচাইতে পারবো? এখন যে আমার বেনমাজি ছেলে, বেনমাজি মেয়ে, বেপর্দা বেহায়া মেয়ে বেশি সময় মিডিয়ার মধ্যে দিতে আসে, যার কারণে ধ্বজভঙ্গ হইতে আসে, সকল জিনা করতে আসে, হায়া উঠতে আসে, ইসলামিক পরিবেশটাকে দূরে সরিয়া গেছে। যার কারণে যাইতে যাইতে এমন এক পরিচয় দেখা দিছে, নাম মাত্র মুসলমানের এলাকা আছে, মুসলমানই তাদের মধ্যে নাই। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছে সায়াতি আলান নাসে জামান, এমন এক সময় আমার উম্মতের মধ্যে আইব লা ইয়াবকা ফিল কুরআনি ইল্লা রাসমুহু, তাদের মধ্যে কোরআনে কারীম ফটো পিকচার হিসাবে থাকবো, কোরআনে কোনো বিধান তাদের মধ্যে থাকতো নাই। ওয়ালা ইয়াবকা ফিল ইসলামে ইল্লা ইসমুহু, তাদের মধ্যে নামে তারা মুসলমান থাকবা, তাদের মধ্যে মুসলমানই থাকতো নাই। এক একবার তুমি অন্বেষণ করি দেখো কোন গুলোর কোন ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আছে রে ভাই। কিন্তু জানিয়ে রাখো আল্লাহর গোলাম, খাই তোমার কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া দয়া করিয়া আপনারা জিকির করিয়া একটু একটু আগে দিয়ে গুয়া, যেহেতু ক্রমান্বয়ে মানুষ করে দিয়ে আইরা, আপনারা থোড়া আগে দিয়ে গুয়া চাই, যদি থোড়া আগে দিয়ে গুয়া, আপনারাও থোড়া ফাঁকও মারি লাগবা, যেহেতু মানুষের বোয়ার একটু ডিস্টার্ব হয়। থোড়া আগে দিয়ে গুয়া, জিকির করে করিয়া গুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরও কিছু কৃপণতা দেখা যায়। আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা আছে নি? আল্লাহ রসুলে ফরমাইছেন ওলা জিকির করো, মানুষে তোমার তান্ডে পাগল হইতা। আমরা করিয়ার না রেখে খারে পাগল হইত, আমরা তো করিও না। আল্লাহু আকবার। এরে হলো কিয়ামতের এক ময়দান, এক মাঠ, এখান তামাদি বানানি হইব, এখানে আমরা বিশ্বাস করিনি, নাই খালি গফ মাতই না। وشرى بانجلي وإذا السماء انفطرت وإذا الكواكب انتشرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। الله قرآن শরীফের মধ্যে জানাইয়া দেয় إذا السماء انفطرت, সাত আসমান ভাঙ্গিয়া চুরমার হই যাবা গিয়া। وإذا الكواكب انتشرت, সারা সিতারা হল ছুটি ছুটি পড়িয়া শেষ হইলিবা। وإذا البحار فجرت, সাগর সারা এখানে হইয়া হাওয়ায় পানি উড়াই দিলাইবা। ওয়াইজাল কুবুর বুসিরাত, মাটির পেটও যেটা
আছে বাঠিও বার করে দিলাইবা। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার একবার চেষ্টা করো। ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সারা মানুষে বুঝি লাইব কিতা খামাইয়া গেছে আর কিতা লইয়া গেছে, আগে যে কিতা হাসর ঘটিব। ও ময়দানে মাহশর সম্পর্কে আজকে মুসলমানের ইমান নাই, মুখ দিয়া শুধু ইমান আছে, কোনো প্রস্তুতি পর্ব নাই। কবর যাবা লাগবো ই ব্যাপারে 24 ঘন্টা কোনো চিন্তা নাই। নবী যে কইতা তোমরা কবরে 70 বার তোমরা ডাকের, আনা বয় 14, আমি কুড়া মাকুরার ঘর, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। এটা বিশ্বাস হয়নি মাতই না কেন? এটা কিন্তু একিনও নাই। যার কারণে নিজের সারায় নিজরে জিকাইয়া দেখো আজ কোন দিনের 24 ঘন্টার ভিতরে সে একবার কবরের চিন্তা করছো। নবী যে কইতা 70 বার তোমরা কবরে ডাকের রোজ, আমরা একবারও তো ইয়াদ করি, একবারও ইয়াদ করি। ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরতে রাখিয়া আসবা গায়ে সোনার সান্ড। রাখিয়া আসিবা যখন, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর, দুই বরিষ্টা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই খবরের চিন্তা আসেনি আমরা? বিলকুল নাই, ডেম কেয়ার। খরচ সময়ও নাই। আসলে জীবনটা দেব হয়েছে তো ওটার চিন্তা করবার লাগি না মাতই না কেন? আজ ওয়াজ শুনতেও চাই না, ওই ওয়াজ দি কিতা করতায়। তা কত ওয়াজ আমরা জানি, ওয়াজর হবাই হামাইয়া হবাই বারোইস। আচ্ছা বসাইবা হবাই হামাইয়া হবাই বারোই গেলে ওয়াজ শুনল নিয়ে মাতো না কেন? ওটা না করলে ইমান খানটা কি হইতো, একিন খানটা কি হইতো, ডর খানটা কি ফয়দা হইতো, প্রস্তুতি কিলা লইতায়। এটা শোনার দরকার আছে নি না নাই? মাতই না? খাই রে খাই। আমার ভাই কবর বড় ভয়ঙ্কর জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। বেজান উঞ্চো যে কবরে সিফার লগে দইও হাত দিও বাজুর হবাজু ভাই হামাইব, এটা উঞ্চো নি আপনারা? মাতই না? এটা চিন্তা কিতা করছো? হুজুরও চিন্তা করছি কবরের দরে আর মৌতর দরে নমাজ রোজা আর খাওয়া বাওয়া সারা বাদ দিলেছি, ওলা হাল হয়েছে নাই, সব বাদ দিলেছি। আল্লাহু আকবার। চিন্তা করো, আল্লাহর জিকির খান করদায় না, আল্লাহর জিকির করদায় না। আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, উম্মত রোজানা বেশি নাই, মাত্র 100 বার তুমি পড়িও, একলা একলা বইয়া মালিকের লগে স্টিডি লাগাইয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন, ও উম্মত তুমি যদি রোজানা 100 বার পড়িবাই, ইয়াকিনের সহিত পড়িবাই, মনে মনে ও কথা আনবাই কি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ও কথা ইয়াকিন করিয়া পড়িবাই, ময়দানে মাহশর কবর থেকে তুমি উঠিবাই, তোমার ইচ্ছে করা ওখানো 14 রাতকুর চাঁদে জেলা জলমল করে, ওলা আল্লাহর নূরে খালি চমকিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আজ থেকে সারাই পড়িব না ইনশাআল্লাহ, জোরে কও সাই ইনশাআল্লাহ। মাত্র 100 বার পড়িবা তো ইনশাআল্লাহ, আমার লাগি নাই নিজের লাগি পড়িবা তো ইনশাআল্লাহ। সারাই পড়ো। এরে কোনো নবীজিয়ে ফরমাইছেন যে আগে মাথা আনছিলাম জমিন ওখান তামার হইব না, সূর্যগু মাথার উপরে আইব, তসব্বুর করো, তোরা ফিকির করো, সার্চ করো, ব্রেইন ঘুরাও চাই, ও সূর্য মাথার উপরে আবার মানে কিতা হালত হইব। হদিসে বাগো আইছে গরমে মানুষের শরীর থাকি গাম বার হইব,
গুনা আন্দাজা গাম, যে আন্দাজা গুনা ও আন্দাজা গাম। এই গুনা আন্দাজা গাম বারইয়া মানুষ গামর মধ্যে সেও হাবুডুবু খাইব, সেও সাঁতরিব, খেওর নলা পানি, খেওর গোলা পানি, খেওর ছাতি পানি, গামর পানি, এই পানি না শরীরের গামে পানি হইব। আর এই গুনা আন্দাজা গাম অনুযায়ী তার সেই গামর মধ্যে সে সাঁতরিতে থাকবো। ও সময় সূর্য মাথার উপরে আইব, ও সময় আল্লাহর এক রহমতর ছায়া ময়দানে মাহশরে থাকবো। এই রহমতর ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। ও আরশের ছায়ার মধ্যে 7 প্রকার মানুষে জায়গা পাইবা। এর মধ্যে একটা আল্লাহ রসুলে ফরমাইছিলা, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। যে মানুষে মানুষটাকে লুকাই যাইব, মানুষটাকে লুকাইয়া একমাত্র আল্লাহর ভয় তার ধ্যান রাখিয়া আল্লাহর জিকির করতে থাকবো। আর আল্লাহর ডরাইয়া তার চকুর পানির দ্বারে ছাড়ি দিব। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এখন নিজরে প্রশ্ন করো, খবর এইবার সময় হয়ে গেছে 60, 70, 50, 20, 30, 40 ম্যাক্সিমাম বয়স। এবারে এই বয়সের ভিতরে তুমি কদিন ইলা আল্লাহর কাছে কান্দিছো। এখন কই যদি সারা আরশের তলে আমাইতাই নি জুড়ে কইব জিও ইনশাল্লাহ, কইবা না মাথা না খানে। কিন্তু এই খামটা কদিন করছো। আমার কত হইল বেটা খালি কই হুজুর দোয়া করিও আল্লাহকে ভুয়া দিতা। হুজুরে জিগাইলা বিয়া কেমন আগে করছো, কয় জি না হুজুর বিয়া হুয়া করছি না। ভুয়া ভাইব না মাথাই না, ভুয়া ভাইব নি। এখন যদি আপনি আমি ইলা জিকির করি, নবী যে কইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, কথাখান দিল গাড়ো লাগি যাও খাম বনি যাইব। রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা একলা বইয়া আল্লাহর জিকির করে, লুকাইয়া বইয়া আল্লাহর জিকির করে। ফাফাজাত আইনা, আমার গোলামর সমার আমার উম্মতর চোখ থাকি বাইয়া চকুর পানি পড়ে। কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম, নবীজির কথা সত্য। এরা যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই। যে মানুষে আরশের ছায়ার তলে মাথা হারাই দিবাই, তোমার কোনো হিসাব নাই, বেলা হিসাবে জান্নাত যাইবা। জোরে কও সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। করবাই নি সারা জিকির, আর তুলে আমারে কও ইনশাআল্লাহ, করবা তো ইনশাআল্লাহ। আমরা সারারে আল্লাহ তৌফিক দেব, কব আমিন। এক একটা কথারে আপনি পরশ পাথর মনে করিয়া আমলও লাগি যাও, খাম বনি যাইব, খাম বনি যাইব। আল্লাহ কইরা ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াজাকিরাত আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। ও ভাইরে, কোরআন শুনবার লাগি নাই, কোরআন খালি তিলাওয়াত কোরআন লাগি নাই, কোরআন খালি বয়ান শুনবার লাগি নাই, কোরআন মানবার লাগিয়াম। আল্লাহ ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, আমার যে গোলাম হলে বেশি বেশি জিকির করব। ওয়াজাকিরাত, আমার যে বান্দি হলে বেশি জিকির করবা। আল্লাহ ইনো পুরুষ মহিলা আগলাইয়া কইরাম, আ'আদাল্লাহু লাহুম, আমি আল্লাহ তাআলারে ওয়াদা দিলাইলাম, আমি আল্লাহ আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলার সারা জীবনের গুনাহগানের মাফ করে দিব। ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলার জবরদস্ত একটা আজিরা দিব, জবরদস্ত একটা প্রতিদান দিব। আল্লাহ কইছেন আজরে আজিম দিবা। মুফাসসিরিন হলে কইরা আজরে আজিম মানে আল্লাহ আল্লাহর গোলামের জিকিরের বিনিময়ে, বান্দিরে জিকিরের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তার জান্নাত বেহেশত দান করি লইবা। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আমরা জান্নাত পাইতাম না নি? আরশের ছায়ার তলে কামাইতাম তো। তাইলে সারা জিকির করব তো ইনশাআল্লাহ। করিম আল্লাহর সৃষ্টি নাই, কোরআনে করিম আল্লাহর এক জবান। একবার হোক সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, বাকি নবী হলরে আল্লাহ পাকে কিতাব হল মুকম্মল দান করছেন। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তৌরাত, জবুর, ইনজিল এই 4 কিতাব রে মুকম্মল একসাথে আল্লাহ দিছেন।
আর কোরআনে কারীম রে আল্লাহ পাকে প্রয়োজন অনুসারে 23 বছরে নাজিল করছেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পড়িয়া জিবরাইল দে গুনাইছেন কান জবান, আর জিবরাইল ইয়া নবীজিরে পড়িয়া গুনাইছেন। ওই সময় নবীজি লগে লগে পড়ে লাগাইতা ভুলি যাইবা। ও আল্লাহ পাকে ফরমাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। ও নবী, এই কোরআনে কারীম যে সময় জিবরাইলে তোমার সাথে লইয়া যায় গিয়া আমার কালাম যে সময় তোমারে শুনাই, সেই কোরআনে কারীম রে হিফজ করবার লাগি তুমি তাড়াহুড়া করিয়া তোমার জিহ্বারে লাড়িয়া লগে লগে পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি আল্লাহ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আমার কালাম আমি আল্লাহ জমা করিয়া দিব। সুবহানাল্লাহ। সেই মুজিজা আজ পর্যন্ত আপনি সাধারণ 3-4 পাতার এখন বই মুখস্থ করুক বসাই, 1-2 মাস বাদে সারা ফিরিয়া ভাইবানি হোক বসাই তোরা মেয়া তৈন না। কিন্তু কোরআনে কারীম এই যে 30 পারার কোরআনে কারীম এক মানুষের সিনার ভিতরে জায়গা করিয়া আর মৌত পর্যন্ত লইয়া যাওয়া, এটা আল্লাহ পাকের খাস এক মুজিজা, আল্লাহ পাকের খাস এক কুদরতর, আল্লাহর খাস কুদরতে এই কোরআনুল কারীমের মুজিজা এটা। এর কারণে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইলা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে আমার উম্মত হল, এই পৃথিবীর জমিনে যত উম্মত আমার আছো এদের মধ্যে সবচেয়ে ভালো উম্মত সেই উম্মতই ভাই আমি আল্লাহ, আমার আল্লাহ এবং নবীর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সেই উম্মত যে মানুষে কোরআনে কারীম রে হিফজ করলো, কোরআনে কারীম রে শিক্ষা করলো, আর যে মানুষে কোরআনে কারীম রে শিক্ষা দান করলো। মুসলমান আজকের দুনিয়াত বড় সমস্যা দেখা দিচ্ছে। আজ কোরআনের উপরে হামলা, মাদারিসের উপরে হামলা, ইসলামের মারাকিজের উপরে হামলা, মাসাজিদের উপরে হামলা। তার পিছনে কারণ হইল আমরা কোরআনে কারীমটাকে দূরে সরিয়ে দিছি। ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, ওয়া মুআজ্জাজতে আমিলে কুরআন কর, हम जलील खार हुए तारीके कुरआन कर। साहाबाए केराम दोनों जहानेर मध्य सम्मानित हইলাম, साहाबाए केराम दोनों जहानेर मध्य सम्मानित हইলাম एकमात्र कुराने करीमेर उपरे আমল করার কারণে। আপনি আমি আজ জমিনও লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ ইয়ার একমাত্র মুখ কোরআন আছে কিন্তু মুখ এবং আমল কোরআন নাই। মুসলমান দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আমরার মৌত আসেনি না নাই? থোড়া আমার লগে হায়না মিলাইবা, थोड़ा अपने तो हैरान करता सैयार जेहेतु टाइम बहुत नष्ट हो আছে। थोड़ा एक बट्टा আপনারা थोड़ा थोड़ा आग बाड़ो कसाई जबानो जिकिर लगाया आगे दिया गुआ आगे दिया खाली यार खोरा दी हुजूम देखा जा थोड़ा आगे दिया गुआ ला इलाहा इल्लल्लाह। जल्दी जल्दी वो साइडर भाई थोड़ा इलेक्ट्रिशियन भाई थोड़ा आगे दिया गुआ भाई इलेक्ट्रिशियन मानु ले खाली खोरे दी आगे दिया गुआ ला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। যার সামনে যে খালি জায়গা দেখো মাহফিলের আদব হিসাবে কান ফুরা করে লইবা, কারণ শয়তান আমরার দুশ্মন। এই শয়তান আইয়া কেন বুঝ যায় দুশ্মন ডে না হরাইলে আপনার হে বইতে দিত নাই। হে বহুত অভিজ্ঞতা আলা এক্সপিরিয়েন্স আলা, আপনারা মাথা কি এক্সপিরিয়েন্স তার বেশ কি লাইনে আপনারে বার করি নেওয়া যায় এই লাইন তার বেশ জানা নিয়ে আমরার বেশ জানা।
পাতই না এর কারণে তারে বার করে দিলেই বা বাহিরে গেলে কি হে আর বেড়া করতে পারছে না আমরা খালি জায়গা পুরা করে বইবা আমি মূল্য মাতো আসলাম যে আমরা আমল করতে হইলে নিয়ত দরকার কোন মানুষে ওয়াজ জানে না এই কথা যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ এই কথা সারার গানা আছে না নাই জোরে মাতই না সারা হাইলাকান্দির মানুষ নমাজি নি সারা হাইলাকান্দির মুসলমান নমাজি নি আদাও নমাজি নাই আপনি হিসাব লাগাইয়া দেখুন না হিসাব তো করবা যুবক জেনারেশন দিয়া বর্তমান আমরা যুবক প্রজন্ম যারা আছেন এর